তোমরা এসে গেছো না? আমি তো বুঝতে পারিনি, আসলে মনটা না ভীষণ খারাপ। এই ভাসুর নেই তো আমার, এই জন্য। এই সেই দাদা এসো, আবার দেখতে পাচ্ছি তো, আর মনটা কেমন যেন ভারাক্রান্ত হয়ে উঠছে। সেই তোমাদের মনে আছে দাদা এসো? ওরে বাপ রে বাপ! তখন দাদা আসতো বলে জ্বালা ছিল, এখন দাদা আসে না বলে জ্বালা। বলো দেখি তাই? একে নিয়ে আমরা কি করব? হুম? এইটাকে নিয়ে আমরা কি করব? অ্যাকচুয়াল কি বলো তো, এটার মাথার ব্যায়ামও হয়েছে। আর কিচ্ছু না। বনুরা তো একদম পয়কার দয়কার দিয়েছে, তাই জন্য এখন ওর এই অবস্থা। মানে কোথা থেকে কি বলবে ভেবে খেয়েই হারিয়ে ফেলেছে। হুম। আশা করি তোমরা সকলেই ভালো আছো, আমিও বিন্দাস আছি, বিশ্বাস করো। আজকে অনেক দিন বাদে আবার এটাকে নিয়ে একটু ভিডিও করতে এলাম, এই চামচিকেটা। না বাবা, এখন আর চামচিকে নেই, এখন এটা কি বলো তো, শকুন তো আগে থেকেই ছিল, এখন কি হুম, হিড়িম্বা। তো যাই হোক, এটাকে নিয়ে এসেছি কিছু কথা বলার জন্য তোমাদের কাছে। ওরে বাবা, সেই দাদা এসো দাদা এসো দেখতে দেখতে তো আমরা পাগল হয়ে গেছিলাম। আর এখন দাদা কেন আসে না, দাদা কেন আসে না, দাদা কেন আসে না। না দাদা তো নয়, হ্যাঁ, মারিয়ামের ভাসুর, মারুর ভাসুর কেন আসে না? ওটা ওই পম্পমের দাদা নয়, ওটা মারুর ভাসুর। আর এটা ওখানে উজ্জ্বলের দাদা ছিল না, ওর ভাসুর ছিল দাদা। বাবা গো বাবা, সত্যি। হ্যাঁ রে, তোর যদি একটা ভাসুর থাকতো তুই কী কী না করতিস, আমি শুধু সেটাই ভাবছি। একটা মাত্র ননদ, তাকে আমরা কত দেখি রে, কত দেখাস তুই? তোদের অনুষ্ঠানে শুধু আসে খায় চলে যায়, বাদ বাকি কোনো কিছুতে তো তোর ননদকে দেখি না, কোনো কিছুতে না। আর তোর জন্মদিন ও তো লুকিয়ে লুকিয়ে রান্নাঘরে বসে দুজনে কুক 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 করে কেক খাস। তোদের কথা আর বলিস না, বলিস না, তোর এই বন্ডিংয়ের কথা তো খবরদার বলবি না, খবরদার না। নিজের বন্ডিংটা ঠিক নেই, তুই অন্যের বন্ডিং দেখতে চলে গেছিস। হায় রে বদা, তোকে নিয়ে আর আমি বন্ডিংয়ের কথা কি বলবো বল? কি বলবো? সত্যি আমার তো কান্না পাচ্ছিল। ও মা গো, আবার সেই দাদা দাদা ভাসুর ভাসুর, উফ! তার মধ্যে ওকে নিয়ে এইরকম কাণ্ড করেছে, তাকে নিয়ে ওকে নিয়ে এইরকম কষ্ট দিয়েছে। আজকে স্বাদের দিনে যেতে পারেনি। আরে বাবা, কি কষ্ট যে পাচ্ছি, বুকটা ফেটে যাচ্ছে। ও যদি জানতো যে মারু এইরকম বদমাইশ, পম্পম এইরকম বদমাইশ, কখনো ওর চোখের জল মোছাতো না। তাহলে আজকে ওর চোখের জল পড়তো না। তোমরা সত্যি, তোমরা কিচ্ছু বোঝো না গো, আমি সব বুঝি, আমি সব বুঝি। আমি তো ওকে চিনি খুব ভালো করে, না খুব ভালো করে চিনি, তাই জন্যই তো বলতে এলাম, না হলে বলতাম না। সেই আবার দাদা, আবার সেই ভাষণ নিয়ে পড়েছে। হ্যাঁ রে, তোর এরকম অসভ্যতামি কাণ্ড কি রে? তুই ওদের বাড়ির মধ্যে ঢুকছিস কেন? ওরা তোকে নিয়ে ভিডিও বানায় যে তুই খুঁচিয়ে খুঁচিয়ে ওদের মধ্যে ঢুকছিস, তোকে ওরা ছেটে ফেলে দিয়েছে, কেন আবার যাচ্ছিস তুই তার মধ্যে? আমি তো এটা বুঝতে পারছি না। তুই রোজ ওদের নিয়ে ভিডিও করে যাচ্ছিস, ওই বনুকে নিয়েও করে যাচ্ছিস, এই বনুকে নিয়েও করে যাচ্ছিস, কিন্তু তুই তো একেবারে বনুর বগুলো বাদ দিয়ে, দুটো বনুর বাদ দে, তাহলে তুই হচ্ছিস ওদের ওটা। তারপরেও তুই যে কেন ওখানে বসে আছিস ওদের নিয়ে, আমি তো বুঝতেই পারছি না। এই বনুর বাদ দে, ওই বনুর বাদ দে, তাই তুই হচ্ছিস ওদের কাছে। ছি! তারপরেও তুই যাস ওদের সাথে কথা বলতে, ওদের নিয়ে ভিডিও করতে। মা গো মা, ছি 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 ছি। তারপরে দাদা কেন আসেনি ওই জিনিসপত্র তুলতে? দাদা কেন আসেনি ফার্নিচার তুলতে? দাদা কেন আসেনি প্যান্ডেল করতে? দাদা কেন এই বাড়িতে নেই? দাদা কি তাহলে অটো চালায়? দাদা কি তাহলে সেলাই করে? দাদা কি তাহলে ওই আলাদা বাড়িতে খায়? বৌদি কেন আসেনি? যা কেন আসেনি? ও মাই গড, তোর তো প্রচুর জ্বালা। হ্যাঁ, আর একটা সময় এমন একজনকে নিয়ে তুই পড়েছিলি, তার বাড়িতে দাদাই আছে সর্বে সর্বা। আমাদের এমএসএলদের তুই নিয়ে কি করেছিস? দাদা ওদের বাড়িতে আসতো, কাজ করতো, সমস্ত কিছুতে ওই ছেলেটার ভূমিকা আমি নিজের চোখে দেখে এসেছি। ওই ছেলেটা কীভাবে ওর বাবার কাজের দিনকে প্রত্যেকটা মানুষের সাথে দেখা করেছে, কাজ করেছে, তারপরে খাওয়া দাওয়া, প্যান্ডেল, লোকজন, ওপর নিচ সমস্ত কিছু করেছে। ওকে ওরা সেইভাবে সেই জায়গায় রাখে, বুঝেছিস? আসলে তোর সাথে তো বাড়ির কারোর বন্ডিংই ভালো নেই, কোনো আত্মীয় স্বজনের নেই। শ্রাদ্ধ বাড়িতেও এখন খেতে যাচ্ছিস হাত কাটা নাইটি পরে, মানে ওই কুর্তি পরে, আর জন্মদিনের বাড়িতেও যাচ্ছিস কুর্তি পরে। তোর এতই উন্নতি হয়ে গেছে যে তুই এখন শ্বশুর বাড়ির সম্পর্কগুলোও ওই কোনো ব্যাপার না, এটা চুড়িদার পরে চলে গেলাম, শ্বশুর শাশুড়ির সাথে চলে যাচ্ছিস। স্বাদের অনুষ্ঠান বল, শ্রাদ্ধ বাড়ি বল, জন্মদিন বল, তুই এখন চুড়িদার কুর্তি ছাড়া কিছু পরতে পারছিস না। দেখেছিস তো তোর উন্নতি হয়েছে না অবনতি হয়েছে, সেটা একবার ভাব। আগে তো সব জায়গায় শাড়ি পরে যেতিস, এখন দেখ, চেহারা দেখাতে হবে না, এখন তো শরীর দেখানোর প্রদর্শনেও তুই নেমে পড়েছিস।
এখন একেবারে এইটুকুটুকু নাইটির নিয়ে এত দূর অবধি নামিয়ে খুলে দেখাচ্ছিস। তোর তো লজ্জা সরম বলে কোনোদিনই ছিল না। থাকলে তুই ওই সব মাপ ঝোপ দেখানো, তুলে দেখানো, গেঞ্জি মেঞ্জি এগুলো করতিস? কিচ্ছু করতিস না। তুই অন্যের খুঁত ধরে ধরে বেরিয়েছিস, কিন্তু তুই যে নিজে খুঁতুনি মাসি, খুঁতে ভরা, তা তুই একবারও বুঝতে পারিসনি না, একবারও বুঝতে পারিসনি। সত্যি অবাক হয়ে যায়। আর এই কণিকার দাদা প্রত্যেকটা সময় ওই বাড়ির মানে বাজার থেকে আরম্ভ করে, মাকে দেখা থেকে আরম্ভ করে, ভাইকে দেখা থেকে আরম্ভ করে, ভাইয়ের বউ থেকে, বাচ্চা থেকে, বোনেদের থেকে প্রত্যেকের সাথে একটা ভালো রিলেশন ছিল। আর তুই সেই জায়গাটাকে নোংরা জায়গায় নামিয়ে নিয়ে এসেছিলি। আমরা প্রত্যেকে তার সাক্ষী। দিন রাত্রির সকাল থেকে শুরু করতিস, রাত অবধি চলতো তোর শো। বাবা মনে আছে? এখন তুই দেখ শোকেস হয়ে গেছিস, তোকে পাত্তাই দিচ্ছে না কেউ, কেউ তোকে পাত্তাই দিচ্ছে না। তোর কি অবস্থা! হ্যাঁ, ভাট বকছিস রোজ রোজ এসে এসে। এই মারুর বাড়িতে ওই হয়েছে, এই মারু ওই করেছে, এই ফুচকা খেলো কেন, এই চপ খেলো কেন, এই সময় কি করা উচিত। তোর এত ভাবতে হবে না তো, তোর এত ভাবতে হবে না ওর এখন খাওয়া উচিত কি উচিত না। তোকে তো পাত্তাই দিচ্ছে না। আমি বলেছি না, দুই বনুর কেটে দিলে যা হয়, তুই হচ্ছিস ওদের কাছে তাই। তো ওটা তোদের যে প্রয়োজনে লাগে ওরা তোকে সেইটা করতেই বলে, এর বাইরে তোর সাথে আর কোনো সম্পর্ক ওদের নেই। উফ বাবা, তোকে আমি পরিষ্কার করে বুঝিয়ে দিয়ে গেলাম, যেটা এতদিন অন্য ক্রিয়েটাররা বোঝাতে পারেনি, বুঝেছিস? তুই হচ্ছিস বনুর কাটা। ছ্যা 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 ছ্যা, ওরা তোকে এই জায়গায় নামিয়ে দিয়েছে, বুঝেছিস? ছি, যদি বুঝতে পারিস সরে যা, সরে যা। তুই সরবি না বাবা, তোর ভিউয়ার্সরা চায় না, তোর ভিউয়ার্সরা চায় তুই নোংরামি কর। অনেক ভিডিও মানে ক্রিয়েটাররা আছে যারা তোকে বলে একে নিয়ে আর ভিডিও করো না, ওকে নিয়ে আর ভিডিও করো না, আমরা আর এগুলো দেখতে চাই না, এগুলো ভালো লাগছে। ও বাবা, তুই বলেই দিবি তো তাদের, তোমরা আর আমার ভিডিও দেখো না, আমার কন্টেন্ট আমি তো করবই। তুই তো কোনো মানে ভিউয়ার্সকেও সম্মান দিতে পারিস না। আবার মাঝে মধ্যে ভিউয়ার্সদেরকে এমন আপে তুলিস, যখন তোর ভিউজটা কমে যায় তখন ভিউয়ার্সদেরকে আপে তুলে দিস। কি অবস্থা সত্যি! হ্যাঁ, এই ভাসুর নিয়ে তুই ওদের পরিবারের মধ্যে অশান্তি ঢুকিয়ে দিয়েছিলি, আবার মারুর পরিবারে এসেছিস অশান্তি ঢোকাতে। এই করতে করতে কোনদিন মারুর বর বা মারু হয়তো বলেই বসলো যে সত্যি তো দাদা কেন আসে না, দাদা তো আমাদের একটু হেল্প করতে পারে। ওরা কিন্তু জানে কেন আসে না, কিন্তু তুই ওই মাথার মধ্যে মন্ত্রণা ঢোকাচ্ছিস, প্রতিদিন ঢোকাচ্ছিস, প্রতিদিন ঢোকাচ্ছিস, প্রতিদিন ঢোকাচ্ছিস। যেমন উজ্জ্বলের মাথার মধ্যে ঢোকাতিস, তোমার বউ ওই করছে, তোর বউ ওই করছে, তুই তো পঙ্গু, তুই তো দেখতে পাস না, তুই তোর বর তোর ভাইয়ের বউ রাত্রিবেলা ওখানে বসে ভিডিও এডিটিং করেন, শরীর যৌবন এডিটিং করে। তুই এটাও বলেছিস, এটাও বলেছিস। তুই ভেবেছিস কি তুই কত বড় শয়তান? আমরা তোকে রন্ধে রন্ধে চিনি, প্রত্যেকটা শিরা উপশিরায় তোকে আমরা চিনি। আর যারা চেনে না এখন নতুন, তারা তোকে এসেছে সাপোর্ট করতে। পুরনো ভিউয়ার্সরা তোকে দেখেই না, ঘৃণা পায় তারা। দেখ তোর বনুগুলো, সদ্য সদ্য দিদি বনুরা তোকে একদম বললাম না বাদ দিয়ে দিয়েছে। কি অবস্থা তোর জীবনে, অবস্থাটা ভাব তুই কোথায় নেমে গেছিস। আর মানুষের মাথার উপরে থাকতে চেয়েছিলি, কোন জায়গায় তোকে ঢুকিয়ে দিয়েছে দেখেছিস তো? প্রত্যেকের ওই জায়গাগুলোতে তুই ঘুরে ঘুরে বেরিয়েছিস, আর সেখানেই তোর স্থান করে দিয়েছে আজকে, বুঝেছিস? আজকে তোর স্থানটা শুধু ওখানেই, ওই মুকুন হয়ে বসে থাক ওখানে। এর বাইরে তোর আর কোনো কাজ নেই। ওই মন্দিরার বাড়িতে কি হলো না হলো সেইটা নিয়ে হাঁ করে দ্বারকাকের মতন এক চোখ দিয়ে তাকিয়ে থাক, আর এই দিকে তুই মারুর বাড়িতে কি হলো না হলো সেটা এই চোখ দিয়ে দেখ। তোর এইটাই কাজ, আর কোনো কন্টেন্ট নেই তো তোর। তুই ওর বাড়িতে কখন কি হলো, ওর মেহেন্দি থেকে আরম্ভ করে ওর স্বাদের অনুষ্ঠানেই তো আজকে আবার স্বাদের ভিডিও দিয়েছে, এখান থেকেও আবার তুই কি না কি বার করবি। বাপ রে ভাব, সত্যি কি দূরদৃষ্টি সম্পন্ন মহিলা তুই। ভাব একবার, একবার তুই ভাব। দাদা যখন আসতো তখন ওকে নিয়ে নোংরা নোংরা কথা, আর এর বাড়িতে দাদা আসে না তাতেও নোংরা নোংরা কথা। অ্যাকচুয়াল তুই নিজেই জানিস না তুই কোনটা বললে নিজে শান্তি পাস, কোনটা তোর বলার ঠিক এটা তুই নিজেও বুঝতে পারিস না। কারণ একজনের বাড়িতে দাদা সমস্ত দিক থেকে সব কিছুতে উপকার অপকার যা কিছু করতো দাদা, দাদা দাদা। একটা ফ্রিজ কিনতে যাবে দাদা, একটা টিভি কিনতে যাবে দাদা, জামা কাপড় কিনতে যাবে দাদা, সব কিছুতে দাদা। বাজার এত এত বাজার করে এনে দিচ্ছে দাদা। সেই সম্পর্কটাকেও তুই নষ্ট করতে চেয়েছিলি। এমনকি বৌদিকে পর্যন্ত বলেছিলি তুমি চ্যানেল খোলো, তুমি চ্যানেল খোলো, ঘরে বসে থেকে হবে না, প্রতিবাদ করো। হ্যাঁ, ওই বৌদির সাথে দাদার সাথে তুই ঝামেলা লাগিয়ে দিচ্ছিলি, একটা দুটো পরিবারকে তুই নষ্ট করে দিচ্ছিলি। আর তাদের ননদদের কথা তো আছেই, সেগুলো তো বাদই দিলাম, সেগুলো বাদই দিলাম। সেই ভাসুরটাকে তুই কিভাবে অপমান করেছিস। উজ্জ্বলের মতন ওই রকম একটা ছেলেকে গাড়িতে করে তুলে দেওয়া, কোথাও নিয়ে যাওয়া, ডাক্তার দেখানো, সমস্ত কিছু এই দাদা করতো।
বুঝেছিস? যখন নতুন ঘর হচ্ছে দাদা কোলে তুলে তাকে ছাদে নিয়ে গেছে, ওপরের ঘর দেখাতে নিয়ে গেছে, সেখানে তুই কি বলেছিলি? হেঁটে 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 উঠেছে। কেন না তারা দেখায়নি। তারপর যখন দেখিয়ে দিয়েছে যে কিভাবে নামানো হচ্ছিল, তখন জুতোর বাড়ি পটাপট পটাপট পটাপট। তাতেও তোর লজ্জা ছিল? লাস্ট লজ্জাটাও এখনো তো সেই লজ্জাটা হয়নি। ওই যে পাঠিয়ে দিয়েছে একেবারে দিল্লি, এইখানে না, একেবারে কাকের গু গিললি, ওইখানে গিয়ে গিলেছিস। বুঝিস তো? তোর জায়গা, তোর পতন, মানে তুই, মানে তোকে পতন করাবে না, তোকে তিল তিল করে ভগবান মারবে, বোঝাবে। মারবে মানে ইন দ্য সেন্স মৃত্যু নয়, মানে কোপ, সবার কোপ খাবি তুই। রিসেন্ট বোনেদের 5 জনের 5খানা গ্রুপ হয়ে গেল। দেখ তোর পিঠ পিছে ঠিক লোকে আলোচনা করেছে, কেন বলতো? কারণ তুই মালটাই ওই রকম, এমন একটা টক্সিক, যেখানে যাবি সেখানেই জ্বালিয়ে দিবি। ওরা বুঝে গেছিল, তাই জন্য তোকে বাদ দিয়ে ওরা গ্রুপ তৈরি করেছিল। যখনই তুই জানতে পেরেছিস তখন ওখান থেকে সরে এসেছিস। কেন করেছিল, কেন করলো সেটা আগে ভাব। তোর কারণ আছে, পেছনে তো অনেক কারণ আছে যেগুলো তোরা বলতে পারছিস না। তোদের মুখ ফুটছে কিন্তু, মানে বুক ফাটছে কিন্তু মুখ ফাটছে না, এটাই তোদের অবস্থা। আর দেখ, যেদিন থেকে এই ঘটনাটা ঘটেছে ওরা কিন্তু আর কোনো কথা বলে না, ম্যান্ডি তো কোনো কথাই বলে না তোকে নিয়ে, মানে কি বলবো, ওই যে ব কেটে দিয়ে করে দিয়েছে তোকে, তারপর থেকে আর তোকে নিয়ে কোনো কথাই বলে না। কিন্তু তুই, তুই ছাড়তে পারছিস না। তুই সেই আঠার মতন, এঁটুলির মতন লেগে বসে আছিস। তোর অবস্থাটা ভেবে দেখ, তোর হচ্ছে অকাতটাই ওইখানকার, তুই যাস মাথার উপর উঠতে, হবে? হয় না। তো সেই জন্যই বলছি, এখনো মান থাকতে থাকতে, সম্মানটা থাকতে থাকতে কেটে পড়, কেটে পড়। অন্য কিছু ভিডিও কর, এই তো কুর্তি নাইটি হ্যানা ত্যানা চাদর মাদর সমস্ত কিছু নিয়ে এসেছিস, ওইসব নিয়ে ভদ্রভাবে থাক। কিন্তু তোর তো সেই ল্যাজ, সেই মারু আর নাড়ু, মানে মান্ডু, মান্ডু ফান্ডু আর কান্ডু। তো যাই হোক, এইসব থেকে বেরিয়ে আয়, বেরিয়ে আয়। এখনো ভালোবাসি বলে তোকে বলছি, বুঝলি কিনা? যে ভালোবাসা কোনখানে সেটা তো বলেই দিয়েছি, বনু বনু। আর যাই হোক, বড় কথা নয় সেটা, বড় কথা নয়। তোকে কোথায় ফেলে দিয়েছে তোর বোনেরা সেটা আমি বুঝতে পারছি। এখনো পর্যন্ত এত ক্রিয়েটার তোকে নিয়ে ভিডিও করছে, এই জায়গাটা কেউ ধরতে পারেনি, বুঝেছিস তো? আর তোর কেন জ্বলছে বলতো? তুই শুধু ওই যে যখন প্রয়োজন পড়ছে তখনই শুধু করতে পারছিস, বাকি সময় অকেজো হয়ে পড়ে আছিস। ছি 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 ছি, তোর হালত শেষমেশ এই হলো রে, তোর হালত শেষমেশ ওইখানে গিয়ে নামলো। তুই প্রত্যেকের সব কিছুতে নাক গলিয়েছিস না? হ্যাঁ, কে নাইটির নিচে প্যান্টি পরেছে, কে ওই করেছে, হাত কাটা ফিতেওয়ালা নাইটি পরেছে, উর্ফি জাবেদ করে দিয়েছিস। কোনো কিছু বাদ দিসনি তুই, কাউকে বাদ দিসনি। সেই জন্য সবাই মিলে তোকে এখন ওই করে দিয়েছে। বুঝতে পেরেছিস কি করেছে? নিজে একবার চুপি চুপি বসে বসে মুখে বলবি, বনু বনুর থেকে বকাটা। এই হচ্ছে তোর হালত এখন। তো চলো বন্ধুরা, ওর ওই ঢঙের ওই দাদা আসো দাদা আসো, আর এদিকে দাদা কেন এলো না, দাদা কেন এলো না, এ আর আমাদের পোষাচ্ছে না। একবার দাদা এসেছে বলে গালাগালি দিয়েছে বউ, ভাইয়ের বউটাকে, আর একবার দাদা আসেনি বলে মানে জাল জ্বলে পুড়ে মরছে। বলো দেখি তাই, এই দাদারা কোন দিকে যাবে? এর জ্বালায় দাদারা একেবারে না, কি বলবো, নাজেহাল হয়ে গেল। এই দাদাদের দিকে চোখ দিয়ে বসে আছে। কেন রে? তুই যাদের কথাও তো বলতে পারতিস, তা তো বলছিস না, খুব কম, একটা দুটো কথায় ছেড়ে দিচ্ছিস। দাদা দাদা দাদা। ইস, তোর বাড়িতেও তো একটা দাদা আছে, সারাদিন ছেলেটাকে দিয়ে খাটাচ্ছিস, মানে এই ভেরু দাদারে সারাদিন ছেলেটাকে দিয়ে খাটাচ্ছিস। হ্যাঁ, তোর লজ্জা করে না? আবার হাতে ব্যাট নিয়ে দাঁড়িয়ে আছিস কেন? ওইটা তো তোর বড় দাঁড়িয়ে থাকতে পারতো, তুই তো বাসনটা মাজতে পারতিস। কেন সকালবেলা উঠে বাসি বাসনটা তুই মাজিস না কেন? কি তোর প্রবলেম? তোর প্রবলেমটা কোনখানে? সকালবেলা বাসি ঘরটা ঝাঁট দিয়ে মুছে নিয়ে ঠাকুরের বাসনটা মেজে চান করে তো ঠাকুরকে দিতে পারিস না। বাসি জামা কাপড়টাই ছাড়িস না, তুই আছিস আবার অন্যের সংসার দেখতে। ছি মা গো মা, তোকে দেখলেই তো গায়ের মধ্যে এরকম একটা ব্যাপার হয়ে যায়। ছি বাবা, সারা রাত্রি শুলো দুলো উঠলো, তার মধ্যে পায়খানা গেল, ছেলের পটি পরিষ্কার করলো, সব করলো, অথচ দেখো ওই পরেই ভাত খাচ্ছে, ওই পরেই ভাত রান্না করছে, ওই পরেই সারাদিন চলছে বেলা 2টো অবধি। তুই অত নোংরা আছে যে এইরকম নোংরা বাইরের দিক থেকে, সে মনের দিক থেকে তো আরও বেশি নোংরা। কারণ নোংরা মন না হলে পরে এই যে কাজগুলো সে করতে পারবে না। সে আগে যাবে পায়খানা করে এসেই, বাথরুম করে দাঁত পাত মেজে পায়খানা করে এসে একদম জামা কাপড় নাইটি ছেড়ে এসে তারপর সে বাক্সি কাজ সেরে টেরে পায়খানা পটিফট করে এসে তারপর তারা অন্য কিছু করে। আর তুই দেখ, বর করছে বাসি কাজ আর তুই বাসি জামা কাপড় পরে ঘুরে বেড়াচ্ছিস। তোর আর কিছু বললাম না রে, ইল্লতি ইল্লতি, মানে তুই লতি খা, শুধু লতি খা, তাতে যদি তোর ইল্লতটা একটু বাড়ে। ছি, তোকে দেখলে না সত্যি আমার যে কিছু বলার আমি আর জায়গা খুঁজে পাই না, ওই জন্য রোজ তোকে নিয়ে আমি ভিডিও করতে পারি না।
কি বলবো, কি করব, মানুষ এইরকম করে বসে আছিস, কিচ্ছু হলো না, দেখ তোকে নেমন্তন্নও করলো না স্বাদে। আহারে, আহারে, কত কিছু অনুষ্ঠান হলো, কত কিছু খাওয়া দাওয়া হলো, শাড়ি দিয়েছিস বলতে পারছিলি না, তুই ওই রেজিস্ট্রি ম্যারেজ করতে গেছিস সেখানেও তুই গেছিলি, দীঘায় নিয়ে গেছিলি, বাবা কত কি করেছিস তুই, দেখ তোকে সেই বাদ দিয়ে বাদ দিয়ে করে দিল। ছি 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 ছি, এটাই তোর অকাত। চলো বন্ধুরা, টাটা।